নদী গোটা পৃথিবীর মধ্যে নাই। আপনারা সৌদি আরব গিয়েছেন, দেখেন মরুভূমি টু মরুভূমি, কোন চাষাবাদও নাই, মাছ চাষও নাই, আছে নাই। আমরা সেই আমেরিকা গেছি, নিউ ইয়র্ক থেকে নায়াগ্রা জলপ্রপাত পর্যন্ত 2 দিন লাগে যাইতে, কোথাও কোনো চাষাবাদ নাই। তাদের শস্য, তাদের ফল অন্য দেশ থেকে আনে, সৌদিয়ানরা অন্য দেশ থেকে আনে। ইদানিং কিছু তাইফে কিছু ফল এবং শস্য হচ্ছে, তাও বাংলাদেশিরা করছে। সেইখানে পানির জন্য যে লাইনগুলি টানা হয়, মানে ডলারের পর ডলার খরচ করা হয় পানির জন্য, অথচ আল্লাহ পাক আমাদেরকে জমি দিছে, পানি দিছে, আমাদের 6টা ঋতু দিছে। এই দেশের জন্মগ্রহণ করার কারণে এই সম্পদের মালিক আমরা, এদেশের জনগণ এগুলোর মালিক। তো জনগণ রাষ্ট্রের থেকে কি পায় এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। এই জনগণ, আমি জন্মসূত্রে মালিক হওয়ার কারণে আমাকে যেরকম নাগরিক অধিকার আমি পাবো, আমি যেরকম পাসপোর্ট পাবো, ঠিক আমার অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সব মৌলিক চাহিদা আমার পূরণ করতে হবে। আমার চিকিৎসা আমাকে এই রাষ্ট্র বহন করতে হবে, আমার শিক্ষা ব্যবস্থা, সন্তানদের শিক্ষা এই রাষ্ট্র বহন করতে হবে, আমার ঘর বাড়ি নির্মাণের ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। কিন্তু এই রাষ্ট্র কি এগুলো আমাকে দিচ্ছে? রাষ্ট্র আমাকে শোষণ করছে। আমাকে সেবার নামে যখনই যারা, কখনো এ দল, কখনো বিদল, কখনো লাল দল, কখনো সাদা দল, কখনো কালো দল, বারবারই বলেছে আমরা জনগণের উন্নয়ন চাই, আমরা জনগণের ভাগ্য বদল চাই। একবার আমরা সেই 75 দেখলাম, সেই আমরা 80-82 দেখলাম, তারপরে 90-91 দেখলাম, 96 দেখলাম, 2001 দেখলাম, 2009 থেকে পরবর্তী শেখ হাসিনা 16 বছরের শাসন আমরা দেখলাম। উনি তো আমাদেরকে উন্নয়নেরই একটি টেপ রেকর্ডার বাজিয়েছে। এইটা যে রেকর্ড করা ছিল, এইটাই ওনার নেতা কর্মীরা সারা বাংলাদেশে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমি এটা দিয়েছি যে এই উন্নয়ন হল গুলিস্তানের উন্নয়নের নামে সাপ খেলা। আমি একবার গুলিস্তান সাপ খেলা দেখতে দাঁড়াইছিলাম, তো উনি বিল বানাইতে আর বলতেছে এই সাপ আসতেছে আসতেছে আসতেছে, পকেট সাবধান। তো বলে আমি পকেটার দিই, ও বলে আমি পকেটার দিই। কিছুক্ষণ পরে দেখি যে আমার মানি ব্যাগ নেই। এই সেই ছাত্র অবস্থায় 7 বছর 3000 টাকা নিয়ে গেছে। সেই সময় আমি গেছিলাম ঢাকা পোশাক কিনতে। তো আমি বলি যে এই যে আমাদেরকে একটা পদ্মা সেতুর উন্নয়ন দেখাইছে, একটা পদ্মা সেতু দেখে আমাদেরকে 24টা পদ্মা সেতুর টাকা পাচার করছে। একটা মেট্রো রেল দেখে আমাদের এরকম 60টা মেট্রো রেলের টাকা পাচার করছে। গত 16 বছরে 29 লাখ কোটি টাকা উন্নয়নের নামে দেশ থেকে পাচার করেছে। আর এদেশে ঋণ নিয়েছে কত? 28 লাখ কোটি টাকা। তাহলে এখন বুঝেন তাহলে উন্নয়নটা কোথায়? এই ব্রিজ কিভাবে হলো? এই ব্রিজ হয়েছে আপনার আমার টাকা। মোবাইলের যখনই টাকা বলছেন 20% টাকা নিয়ে গেছে, 10% নিয়ে গেছে। এর হিসাবটা আপনার কাছে নেই, সেই সফটওয়্যার তার কাছে। ব্যাংক অ্যাকাউন্ট করছেন, সেখান থেকে টাকা নিচ্ছেন। জমির নাম ধরে জমি দলিল করছেন, সেখান থেকে টাকা নিচ্ছেন। ছেলে মেয়ে হাসপাতালে ভর্তি করছেন, সেখান থেকে টাকা নিচ্ছেন। বিদ্যুৎ বিল সেখান থেকে টাকা নিচ্ছেন, গ্যাসের বিল সেখান থেকে টাকা নিচ্ছেন। লঞ্চ কার্ড, নৌ কার্ড, লঞ্চ, ট্রেন, বাস টিকিট প্রত্যেক জায়গার থেকে আপনি আমাদের টাকা নিয়ে পদ্মা সেতু করেছেন। আবার আপনি বলেছেন কি আমি নিজের টাকায় পদ্মা সেতু করেছি, আবার বলেছেন আমি ঋণ দেওয়া শুরু করলাম। এই যে ধোঁকাবাজি, আপনি এই সমস্ত বলে বলে আপনার বাবার নাম ভাঙিয়ে, ফ্যামিলির নাম ভাঙিয়ে এদেশের 18 কোটি মানুষের সাথে আপনি প্রতারণা করেছেন। আজকে মানুষ কথা বলা, মানুষকে জোর করে পুলিশ দিয়ে, আপনার পেটুয়া বাহিনী দিয়ে মানুষকে আপনি বোতল বন্ধ করে রেখেছেন। মনে করে বোতল বন্দি করে জিন রাখা যায়, মানুষ রাখা যায় না। এদেশের মানুষ সব বুঝে, সব জানে। আপনি সারা বছর এদেশের সিলেবাস, শিক্ষা খাতকে ধ্বংস করেছেন। আমাদেরকে, আমরা হলাম আদমের সন্তান, আপনি আমাদেরকে বানাইলেন বানরের সন্তান। আপনারা বানরের সন্তান হতে পারেন, আমরা না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বানান শেখ মুজিবুর, আপনার পিতা হতে পারে, আমাদের পিতা না। সুতরাং এই যে 16-17 বছরের শাসন, দুঃশাসন, এই যে ইয়াং পোলাপান যারা আছেন, এই যে আমাদের ছাত্র ভাইয়েরা, তারা গোটা জিন্দিগিতে ভোট কাকে বলে দেখিয়ে দেয়। আমি গত নির্বাচনে বুরহানুদ্দিন দৌলত খানে প্রার্থী ছিলাম। আমি 1:15টার সময় যে দেখি যে বাক্সা ভরা। এখন আমার সাথে একজন ছিল ইঞ্জিনিয়ার। আমি ওনাকে বলছি যে এটা কি ভরা, এখান থেকে বের করে ভোট দিব না